নমস্কার বন্ধুরা, এই ভিড়টি লক্ষ্য করছেন? এই ভিড়টিকে ভালো করে দেখুন। এটা সেই ভিড় যে ভিড়টি কিনা পুরো দুনিয়াতে অশান্তি ছড়িয়ে রেখেছে। এটা সেই শান্তির দূতের ভিড়, যে শান্তির দূতের লোকেরা বলেন তাদের ধর্ম নাকি শান্তির শিক্ষা দেয়। যদি বাস্তবেই তাদের ধর্ম শান্তির শিক্ষা দিয়ে থাকে, তাহলে এভাবে অশান্তি ছড়াচ্ছে কী কারণে বলতে পারেন কি? এটা হচ্ছে সেই ভিড় যে সম্প্রদায়ের লোকেরা ভারতে 30% আর ভারতে থাকা 80%-এর ভিড় তারা ঘরে বসে আছেন। ঘরে বসে টিভির সামনে রিমোট হাতে শুধু টিভি চ্যানেল দেখছেন এবং মোবাইল হাতে দেখে যাচ্ছেন যে এই 30%-এর ভিড় কিভাবে পুরো দেশে অশান্তি সৃষ্টি করছে। এবং তারা ভাবছে 80% ভারতে থাকা হিন্দুরা তারা ভাবছে যে এই দেশ ভীরতন্ত্রে চলবে নাকি গণতন্ত্রে, এই দেশ সংবিধানের দ্বারা চলবে নাকি শরীয়ত আইনের দ্বারা। ভারতে থাকা হিন্দুরা শুধু এটা ভেবেই গিয়েছে এতদিন যাবৎ এবং এখনও ভেবে যাচ্ছে। যোগী আদিত্যনাথের এক কথায় এই সমস্ত লোকেরা রাস্তায় নেমে এসেছে। ভাবুন তাহলে একজন হিন্দুর কত শক্তি। যদি হিন্দু তারা নিজের মধ্যে আসে, তাহলে অযোধ্যাতে রাম মন্দির তৈরি হয়ে যায়। আর যদি হিন্দু নিজের মধ্যে আসে, তাহলে ভারতে আবারও হিন্দু রাজ্যের শুরুয়াত হয়। হিন্দুরা সত্যিই যদি চাকে, তাহলে ভারতে আবারও সেই সমস্ত মসজিদগুলো যেগুলি কিনা মোগলদের আমলে দখল হয়ে গিয়েছিল, সেই মসজিদগুলো আবার মন্দিরে রূপান্তরিত হতে পারে যদি হিন্দু চাকে। আর হিন্দু চাকছে, তার উদাহরণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই হিন্দি সোশ্যাল মিডিয়াগুলো খুললে এবং টিভি চ্যানেলগুলো খুললে দেখতে পারবেন মেন স্ট্রিম মিডিয়ায় শুধু উত্তরপ্রদেশের বারেলির খবর দেখানো হচ্ছে। আমাদের বাংলায় তো এই ধরনের খবরগুলো দেখানো হয় না, তাই আমি বাধ্য হয়ে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে সেই ধরনের খবরগুলো তুলে ধরার চেষ্টা করি। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ঘটনাগুলি জানুন, কারণ ঘটনাগুলি প্রত্যেকটা হিন্দুর জানা দরকার। হিন্দুদের ঘুম ভাঙাতে এই ভিডিওটা হিন্দুদের কাছে একটু শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, উত্তরপ্রদেশের বারেলিতে কি হলো এবং যোগী আদিত্যনাথ কি বললেন, যার কারণে মৌলা মৌলবীরা রীতিমতো রাস্তায় নেমে এলেন, সবটাই কিন্তু জানবো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিনা স্কিপ করে। আমি সূর্য এবং আপনারা সকলে দেখছেন বাংলা হিন্দু টিভি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ কি, সনাতন ধর্মের ওপর ঘটে যাওয়া প্রত্যেকটা অন্যায় অত্যাচার সহ বিভিন্ন ধরনের প্রতিবাদী ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে বানিয়ে থাকি। তাই আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, এনাকে ভালো করে দেখুন। ইনি হচ্ছেন মুসলিম ধর্মগুরু তৌকির রাজা খান। ইনি আদতেও আমি জানি না ধর্মগুরু নাকি জঙ্গি, কারণ ইনি শুক্রবার জুম্বার নামাজের পরই তাদের অনুগামীদের ডাকেন, আন্দোলন করার জন্য ডাকেন। আন্দোলনের নাম হচ্ছে জেল ভরো আন্দোলন। এই আন্দোলনে হাজার হাজার মুসলিম তার ডাকে সাড়া দিয়ে বিক্ষোভ করতে শুরু করেন এবং সেই বিক্ষোভে পুলিশ থেকে সাধারণ মানুষ আহত হন। তাহলে এবার আপনারাই বলুন, ইনি কি আদতেও কোনো ধর্মগুরু হতে পারেন নাকি জঙ্গি, যাকে কিনা সোজাসুজি আমার মতে ইনকাউন্টার করে দেওয়া উচিত? বন্ধুরা, আসুন এবার আপনাদের বলছি যে এই বাওয়ালটা, এই ঝামেলাটা হঠাৎ কিভাবে তৈরি হলো এবং কিভাবেই বা হঠাৎ মুসলিমদের পেছনে এত আগুন লাগলো। এবং এই আগুন লাগার পেছনে শুধুমাত্র রয়েছে একজন, আর সে হচ্ছে যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন যে কাশীর ঈদগাহ মসজিদ এবং মধুরার জ্ঞানবাপী মসজিদ হিন্দুদেরকে ফিরিয়ে দিতে হবে মুসলিম পক্ষের। আর তারপরই মুসলিম সম্প্রদায়ের মৌলা মৌলবীদের পেছনে আগুন লেগে যায় এবং সেই আগুন নেভানোর জন্য তারা রাস্তায় নেমে আসেন। তারা জেল ভরো আন্দোলনের ডাক দেন। বৃহস্পতিবার একজন হিন্দু যোগী আদিত্যনাথ বিধানসভায় দাঁড়িয়ে বলেন যে হিন্দুদের মন্দির ফিরিয়ে দিতে হবে, আর অমনি শুক্রবার মুসলিম সম্প্রদায়ের লোকেরা জুম্বার নামাজ সেরে আল্লাহর নামে দাঙ্গা শুরু করে দেয় উত্তরপ্রদেশের বারেলিতে। শুনুন, এই যে জঙ্গিদের মাথা তৌকির রাজা খান, যে কিনা এই সমস্ত মুসলিম সম্প্রদায়ের লোকেদের নিয়ে সেখানে একটি দাঙ্গা বাজানোর চেষ্টা করেছিল এবং সেই দাঙ্গাতে বেশ কিছু পুলিশ সহ সাধারণ মানুষ ঘায়েল হয়। শুনুন তার অনুগামীরা কি বলছে, তার থেকে নিচু লেভেলের জঙ্গিরা কি বলছে, সোজা ভাষায় বলতে গেলে।
শুনুন তারা কি বলছে। जो गवर्नमेंट इलीगल तरीके से अवैध तरीके से जो मुसलमानों पे जुल्म करे जा रहे हैं, कहीं पे मस्जिद बुलडोज कर दी जा रही है, कहीं पे मदरसे को गिरा दिया जा रहा है, मुसलमान स्कॉलर्स जो है उन्हें इलीगल तरीके से डिटेन करा जा रहा है, उसके खिलाफ एक पूरा अमन एहतजाज हम लोगों ने तौकीर रजा खान की बात पे से हमने करा है और पूरी हमारी कोशिश है कि गवर्नमेंट तक आवाज पहुंचाए कि मुसलमानों को जो जुल्म हो रहे हैं, जो ज्यादती हो रही है, लीगल तरीके से दबाया जा रहा है, हमारे राइट्स नहीं दिए जा रहे हैं, सीए एनआरसी अलग अलग तरीके से मुसलमान को कोशिश की जा रही है ताकि मुसलमानों की आवाज को दबाया जाए, मुसलमानों को दोयम दर्जे का नागरिक बनाया जाए। उसके खिलाफ एक एहतजाज है और अमन तरीके से एहतजाज है। শুনলেন বন্ধুরা, এই সমস্ত মুসলিম সম্প্রদায়ের লোকেরা বলছেন যে মুসলিমদের আওয়াজকে নাকি দাবানো হচ্ছে। তাহলে তোদেরকে বলে রাখি, হিন্দুদের আওয়াজ তো শোনাই হয়নি। কংগ্রেস জামানায় হিন্দুদের আওয়াজ তো শোনাই হয়নি। তাদের ধর্মীয় স্থলগুলি ফিরিয়ে দেওয়া তো দূরের কথা, হিন্দুদের আরও ধর্মীয় স্থল ভেঙে সেখানে মাজার অথবা মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। সেই সমস্ত মসজিদগুলো যখন হিন্দুরা সরকারিভাবে কোর্টের আদেশে ভেঙে সেখানে মন্দির তৈরি করছে, তাতেই তোদের সমস্যা। এখানে এই সমস্ত লোকেরা কোর্ট আইন কিছুই মানতে চান না, এরা শুধু চলতে চান শরীয়ত আইনের দ্বারা। এটা প্রত্যেকটা হিন্দুর ভালো করে বোঝা উচিত, বিশেষ করে সেকুলার হিন্দুদের বোঝা উচিত। যে সমস্ত সেকুলার হিন্দুরা হাতে রিমোট নিয়ে, হাতে ফোন নিয়ে শুধু দেখে যাচ্ছেন, আর ভাবুন দেশে থাকা 30% ভিড় উত্তরপ্রদেশের বারেলির পরিস্থিতিকে উত্তাল করে তুলেছে। বৃহস্পতিবার উত্তরাখণ্ডের হালদওয়ানিতে সরকারি নির্দেশে মাদ্রাসা ভাঙার ক্ষেত্রে সেখানকার উৎসুক মুসলিম পটাশিয়ামগুলো খেপে যায় এবং সেখানে থাকা পুলিশ কর্মীদের ওপর আক্রমণ করেন, সাধারণ মানুষদের গাড়ি জ্বালিয়ে দেন। এই সমস্ত মুসলিম পটাশিয়ামদের কারণে পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে গিয়ে পৌঁছয় যে বাধ্য হয়ে পুলিশকে কাঁদানি গ্যাস ছুড়তে হয় এবং সেখানকার অর্থাৎ হালদওয়ানির ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে হয়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে হালদওয়ানির বনভুরপুরায় সেখানকার সব কিছু বন্ধ রাখেন এবং কারফিউ জারি করার পাশাপাশি শুক্রবারে স্কুল বন্ধ করারও নির্দেশ দেন। বনভুরপুর থানার পার্শ্ববর্তী এলাকায় একটি বেআইনি মাদ্রাসা ভাঙার কারণেই এই পরিস্থিতি তৈরি হয় এবং মাদ্রাসাটি ভাঙার সময় সেখানে থাকা পুলিশ কর্মীদের ওপর এই শান্তিদূতের লোকেরা আক্রমণ করেন। শান্তিদূতের লোকেরা পাথরবাজি করেন। এদের তো জন্মগত অভ্যাসই হচ্ছে পাথরবাজি করা। হাইকোর্টের নির্দেশে এসডিএ এবং পৌর কর্পোরেশনের কর্তারা দুপুর 1:30 থেকে 2টোর সময় অবৈধ মাদ্রাসাগুলো ভাঙার কাজ শুরু করে, আর সেই সময় সেখানে থাকা মুসলিম জনতা পুলিশ কর্মীদের ওপর আক্রমণ করেন এবং মুসলিম সম্প্রদায়ের সেই ভিড় ক্রমশ বাড়তেই থাকেন এবং পাথর দিয়ে পুলিশ কর্মীদের ওপর আক্রমণ করা হয়। পাল্টা পুলিশও বাধ্য হয়ে লাঠিচার্জ করেন এবং তারপরই পরিস্থিতি আরও গরম হয় এবং সেখানে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। পাশাপাশি এই সম্প্রদায়ের লোকেরা লবণপুরা থানা ঘেরাও করে, যার ফলে সেই থানার ভেতরে থাকা কিছু পুলিশ কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা আটকে পড়েন। মুসলিম ধর্মগুরু তৌকির রাজা খানের উদ্যোগেই এবং তার ইশারাতেই, তার সুরসুরিতেই আজকের উত্তরপ্রদেশের বারেলির এই পরিস্থিতি। বন্ধু হিন্দুরা, আপনারা জাগুন এবং দেখুন 30% ভিড় আজকে দেশের কি পরিস্থিতি করে রেখে দিয়েছে এবং এই ভিড়ের কারণেই পুরো দুনিয়া আজ বিপদগ্রস্ত। জাগো হিন্দু, জাগো। আজকে হিন্দুদের, সেই সমস্ত সেকুলার হিন্দুদের দেখা উচিত যে 30% ভিড় আজকে রাস্তায় নেমে তাণ্ডব রীতিমতো তৈরি করছে, আর অন্যদিকে 80% দেশে, 80% হিন্দু জনসংখ্যা বহুল্য দেশে সেকুলার হিন্দুরা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। সময় থাকতে যদি হিন্দু সম্প্রদায়ের লোকেরা না বোঝেন, না জাগেন, তাহলে এই ভিড় ক্রমশ পুরো দেশে দেখতে পারা যাবে, দেশের বিভিন্ন স্থানে দেখতে পারা যাবে। যদি সময় থাকতে হিন্দুরা না জাগেন, হিন্দুরা জাতি ভেদাভেদ, রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে এক না হন। সবশেষে এটাই বলার ছিল। তো যাই হোক, আজকের এই ভিডিওটি একটু হিন্দুদের কাছে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ কি হিন্দুদের ওপর ঘটা এই সমস্ত ঘটনাগুলি আপনাদেরও জানা প্রয়োজন। টিভি এবং মেইন স্ট্রিম মিডিয়া তো এই সমস্ত খবরগুলো দেখাচ্ছেই না, বিশেষ করে বাংলার মেইন স্ট্রিম মিডিয়া, তাদের কথাই আমি বলছি। তো যাই হোক, সকলেই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।